রিলেশন স্পোর্টস, দিস ইজ রাহুল সত্তার, আমার সাথে আছে জুবাইর ভাই। জুবাইর ভাই, আগামীকাল তো নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ। আগামীকাল ম্যাচে কি হতে পারে সিরিজের ডিসাইডার হিসাবে আপনারা ম্যাচে কোন দিকে যেতে দেখতেছেন? যদি বৃষ্টি না আসে আর যদি খেলা হয় তাহলে একটা ভালো এক্সাইটিং ম্যাচ আশা করতেই পারি। যা প্রথম ম্যাচটা যেরকম হলো, একটা বড় রানের ম্যাচ হলো চিটাগাংয়ে, পরের ম্যাচটা তো বৃষ্টির কারণে চিটাগাংয়ে হয় নাই। তো থার্ড ম্যাচটা যেখানে মিরপুরে, এখন অলমোস্ট বাংলাদেশের জন্য ডিসাইডার আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ সমতা আনার সুযোগ। সো একটা ভালো এক্সাইটিং ম্যাচ হবে যদি বৃষ্টিটা যদি ইন্টারভিউ না করে আর কি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আগামীকালের স্কোয়াডে কি 11-এ কি আমরা কোনো পরিবর্তন দেখতে পারি? যেমন হচ্ছে সাকলাইনের কথা বলা হচ্ছে যে ওনাকে স্কোয়াডে আনা হয়েছে, বাট এখনো ডেবু করানো হয়নি। না, ইনিশিয়ালি যে ভাবনাটা ছিল যে রিপন মণ্ডলের ডেবু হবে এবং শেষের দিকে হয়তো সাকলাইন সিরিজের কোনো এক সময় ডেবু করবে। সো সেকেন্ড ম্যাচটা যেহেতু হয় নাই, এখন আমার মানে খুব একটা মনে হয় না যে অত বেশি চেঞ্জ আনার সুযোগ আছে। হয়তো একটা মানে লেফট অফ স্পিনার শেখ মেহেদির জায়গায় হয়তো নাসিব আহমেদ আসতে পারে, এছাড়াও বড় কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। সাকলাইনের যে সুযোগটা হওয়ার কথা, এই মাঠেই হওয়ার কথা ছিল পসিবিলিটি, যদি সব ঠিক থাকতো, যে প্রথম ম্যাচটাও হয়তো দ্বিতীয় ম্যাচটাও হয়তো, তাহলে হয়তো সাকলাইন এই ম্যাচে সুযোগ পেত। আমরা এখনও বলতে পারি না যে সুযোগ হবে কি না, বাট এরকম একটা অপশন ইনিশিয়ালি চিন্তা ছিল যে প্রথম ম্যাচ 2 ম্যাচ হয়তো রিপন পাবে, শেষেরটা হয়তো সাকলাইন পাবে। সেটা যেহেতু হয়নি, আজকে যে কোনো কিছুই হতে পারে আর কি থার্ড ম্যাচে। শেষ প্রশ্ন আপনার কাছে, যে শামীম পাটোয়ারির ওই সব বিখ্যাত শটটা নিয়ে, এই শটের কোনো কি নাম দেওয়া হচ্ছে, বা এই শট নিয়ে প্লেয়াররা এবং হচ্ছে নিউজিল্যান্ডের অপোজিশন তারাও কি ভাবছে? মানে নাম না দেওয়া হচ্ছে কিনা জানি না, বাট এই শট নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে টিমের মধ্যে। তো এই জিনিসটা সে সবসময় নেটে প্র্যাকটিস করে এবং খেলে, এর আগেও এরকম বিপিএল একটা শট খেলছিল। সো এটা মানে এক্সিকিউশন লেভেল এখন তার খুব মানে টপ নচ আর কি। এই কারণে এখন দেখা যায় যে ওই রেঞ্জের বলগুলো সব ওই দিকেই যায় আর কি। তারপরেও মানে আর এমনিতে সে গত ম্যাচে একটা ইনক্রেডিবল ইনিংস খেলছে। 5টা মাস ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে এসে এরকম একটা ফিনিশিং অ্যাক্ট প্লে করা, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। তৌহিদ হৃদয় খুব ভালো ফাস্ট অ্যাঙ্করিং রোল প্লে করছে ওই ম্যাচে। আমরা ওই ম্যাচটা দেখলাম যে সেকেন্ড 10 ওভারেই জিতেছি। যে প্রথম 10 ওভারে বাংলাদেশ খুব একটা ভালো ব্যাটিং করে নাই, খুবই বকডাউন অ্যাটিটিউড ছিল। পরে শেষের 10 ওভারে তৌহিদ হৃদয়, শামীম আর ইমন যে ব্যাটিংটা করছে, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। বাংলাদেশ টিমের ক্ষেত্রে রান চেজে আমরা এরকম জিনিস দেখি না ইউজুয়ালি। আমরা রান চেজ যখনই হয় টি-20তে, আমরা লিটন দাস না থাকলে বাংলাদেশ টিম প্যানিক করে মোরলেস, এবং সেটা ছোট রান চেজ হলেও সেটা আমরা ওই ম্যাচে দেখি নাই। সবার মধ্যে খুব একটা ফ্রি ফ্লোয়িং অ্যাটিটিউড ছিল, হয়তো কোনো প্রেশার ছিল না, সামনে বড় কোনো ইভেন্টেরও প্রেশার নাই। টিম ওই ফ্রি ফ্লোয়িং অ্যাটিটিউডে খেলতে পারছে এবং এটার আউটকামটা তারা দেখতে পাচ্ছে। আমার মনে হয় তারা নিজেদেরকেও নিজেরা সারপ্রাইজ করছে যে কতটা ফ্রি ফ্লোয়িং অ্যাটিটিউড মেনটেন করতে হলে কীরকম আউটপুট পাওয়া যায় আর কি। গত ম্যাচে ওটা একটা বিরাট এক্সাম্পল বাংলাদেশ টিমের জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।